Write a letter within 100 words to the editor of an English daily about the disturbances caused by the thoughtless use of loudspeakers. 10. 10 নম্বরের 100 শব্দে একটি এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে। কি ব্যাপারে বলা হয়েছে? লাউডস্পিকারের যথেচ্ছ পরিমাণ ব্যবহার করার ফলে যে সমস্ত ঝামেলা বা অশান্তি সৃষ্টি হচ্ছে সেই সমস্ত ব্যাপারে জানিয়ে একটি ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে 100 শব্দের চিঠি লেখো। তো কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। এখানে 100 শব্দে বলেছে, কিন্তু আমি এখানে 120-এরও বেশি শব্দে লিখতে চলেছি। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখব তোমরাও ঠিক তেমনভাবে ফলো করবে, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। বলে রাখি, এডিটোরিয়াল লেটার ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো শুরু করছি, দেখো আর শোনো এবং লিখতে শুরু করো। যেহেতু এটা একটা এডিটোরিয়াল লেটার, তো অবশ্যই তোমাকে একটি ইংরেজি সংবাদপত্রের এডিটরকে উল্লেখ করতে হবে। আমি এখানে উল্লেখ করছি টু দ্য এডিটর, EDITOR, টু দ্য এডিটর। তার নিজের সংবাদপত্রের নাম লিখছি দ্য স্টেটসম্যান, STATESMAN, স্টেটসম্যান। ঠিকানা দিচ্ছি কলকাতা, KOLKATA, কলকাতা 7,01,401। প্রথমে আমি যেটা দিলাম এটা একটা সংবাদপত্রের সম্পাদককে, মানে স্টেটসম্যানের সম্পাদককে উল্লেখ করলাম। টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000। এটা যেই লেখা হয়ে যাবে ঠিক নিচেতেই তোমাদেরকে মাঝ বরাবর সাবজেক্টটা উল্লেখ করতে হবে। আমি এখানে বাংলায় বলছি লাউড স্পিকারের কারণে সৃষ্ট ঝামেলা, এটাকে বাংলায় লিখেছি। তোমরা অবশ্যই SUB বলে লিখবে, একটা কোলন চিহ্ন দেবে। এবার এটা ট্রান্সলেট করবে লাউড স্পিকারের কারণে সৃষ্ট ঝামেলা। তাহলে ঝামেলা মানে ডিস্টারবেন্সেস, ডিস্টার্ব, DISTURBANCE, ডিস্টারবেন্স। caused, CAUSED, disturbance caused by loudspeaker, LOUD, loud speakers, SPEAKERS। তাহলে কি হলো? সাবজেক্ট ডিস্টারবেন্স caused by লাউডস্পিকার, লাউডস্পিকার ব্যবহার করার ফলে সৃষ্ট ঝামেলা। এরপর অবশ্যই স্যারকে উল্লেখ করতে হবে। তো স্যার বলে লিখছি, স্যার অথবা ম্যাডাম, স্যারও লিখতে পারো বা ম্যাডাম লিখতে পারো। লেখা হয়ে গেলে কমা দেবে, কমার ঠিক নিচে থেকে শুরু করবে তোমার যা বক্তব্য। তো শুরু করছি আমার প্রথম বক্তব্য। আমাদের এলাকায় লাউড স্পিকারের শব্দের সমস্যার প্রতি আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এলাকায় লাউড স্পিকারের শব্দের সমস্যার প্রতি আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঠিক আছে তো? তাহলে এবার ইংলিশে ট্রান্সলেট করছি, ভালো করে শোনো আর দেখো। তাহলে কি করতে চাই? আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। তার ইংলিশ I wish, WISH, I wish, আমি চাই। টু ড্র, আকর্ষণ করতে, DRAW, টু ড্র, আকর্ষণ করতে। ইয়োর কাইন্ড অ্যাটেনশন, YOUR, ইয়োর, আপনার, কাইন্ড, দয়ালু বা সদয় মনোভাব, অ্যাটেনশন, ATTENTION, অ্যাটেনশন। কিসের প্রতি? টু দ্য প্রবলেম, সেই সমস্যার প্রতি। টু দ্য প্রবলেম, PROBLEM, টু দ্য প্রবলেম, সেই সমস্যার প্রতি। হ্যাঁ, কিসের সমস্যা? অফ লাউড স্পিকার নয়েজ, অফ লাউড স্পিকার, LOUD, লাউড স্পিকার, SPEAKER, লাউড স্পিকার নয়েজ, লাউড স্পিকারের অতিরিক্ত শব্দের প্রতি। কোথায়? ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায়। AREA, স্টপ। আই উইশ, আমার ইচ্ছা বা আমি চাই। টু ড্র, আকর্ষণ করতে। ইয়োর কাইন্ড অ্যাটেনশন,
আপনার সদয় দৃষ্টিভঙ্গি বা মনোভাব। টু দ্য প্রবলেম, সেই সমস্যার প্রতি, অফ লাউডস্পিকারের নয়েজ, লাউডস্পিকার শব্দের, ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায়। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স আমি উল্লেখ করছি, উৎসব, বিবাহ অনুষ্ঠান এবং জনসাধারণ অনুষ্ঠানে লোকেরা কোনো সীমা ছাড়াই লাউডস্পিকার ব্যবহার করে। উৎসব, বিবাহ অনুষ্ঠান এবং জনসাধারণের অনুষ্ঠানে লোকেরা কোনো সীমা ছাড়াই লাউডস্পিকার ব্যবহার করে। তাহলে লোকেরা ব্যবহার করে, পিউপল, PEOPLE, পিউপল ইউজ, লোকেরা ব্যবহার করে। লাউডস্পিকার, LOUDSPEAKERS, পিউপল ইউজ লাউডস্পিকার, লোকেরা লাউডস্পিকার ব্যবহার করে। ডিউরিং, কোন সময়, DURING, ডিউরিং, কোন সময়, ফেস্টিভ্যাল, উৎসবের সময়, FESTIVALS, ফেস্টিভ্যালস, কমা, ম্যারেজ সেরিমনি, MARRIAGE, ম্যারেজ সেরিমনিজ, CEREMONIES, ম্যারেজ সেরিমনিজ, ম্যারেজ সেরিমনি ব্যবহার করে। আর কি করে, অ্যান্ড পাবলিক ইভেন্টস, অ্যান্ড পাবলিক, PUBLIC, পাবলিক ইভেন্ট, বুঝতে পারছো তো হ্যান্ডরাইটিংটা, পাবলিক ইভেন্টস, পাবলিক ইভেন্টসে হুইথাউট এনি লিমিট, কোনো রকম লিমিট ছাড়াই, হুইথাউট, WITH, হ্যাঁ, হুইথাউট এনি, ANY, এনি লিমিট, LIMIT, স্টপ। পিউপিল ইউজ, লোকজন ব্যবহার করে। লাউড স্পিকার মানে শব্দ বক্স, ডিজে বক্স ব্যবহার করে। ডিউরিং, কোন সময়, ডিউরিং ফেস্টিভ্যাল, উৎসবের সময়। ম্যারেজ সেরিমনিজ, বিবাহের সময়। অ্যান্ড পাবলিক ইভেন্টস, এবার কোনো রকম জনগণের অনুষ্ঠান হলে তখনও ব্যবহার করে। হুইদাউট এনি লিমিট, কোনো রকম লিমিট ছাড়াই। নেক্সট সেন্টেন্স, শব্দ প্রায়শই খুব জোরে হয় এবং যখন বাজে তখন ডিজেগুলো বিশাল জোরে বাজে। তাহলে শব্দ ক্রমশ জোরে হয়, তার মানে কি, দ্য সাউন্ড ইজ অফেন টু লাউড, দ্য সাউন্ড, SOUND, দ্য সাউন্ড ইজ often, 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 too loud, LOUD, stop। শব্দ প্রায়শই খুব জোরে হয়, দ্য সাউন্ড ইজ অফেন টু লাউড। নেক্সট সেন্টেন্স, এটি গভীর রাত পর্যন্ত চলতে থাকে এবং 1টা 2টো 3টে পর্যন্ত বাজে। তাহলে এটা চলে, ইট কন্টিনিউজ, ইট কন্টিনিউজ, CONTINUES, it continues till, till, late, late, at night, NIGHT, stop। তাহলে কি হলো, এটা চলতে থাকে, ইট কন্টিনিউস, এটা চলতে থাকে টিল লেট অ্যাট নাইট, একদম গভীর রাত পর্যন্ত চলতে থাকে, সারা রাত চলতে থাকে। শিক্ষার্থী, অফিসগামী, বৃদ্ধ এবং রোগীদের অনেক কষ্ট হয়, মানে শব্দের ফলে এই সমস্ত ব্যক্তিদের প্রচণ্ড কষ্ট হয়। শিক্ষার্থী মানে কি, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, কমা, অফিসগামী মানে কি, অফিস গোয়ার্স, OFFICE, অফিস, ছোট্ট হাইফেন, গোয়ার্স, GOERS, অফিস গোয়ার্স। বৃদ্ধ, কমা, ওল্ড পিউপল, PEOPLE, ওল্ড পিউপল। অ্যান্ড রোগী, অ্যান্ড পেশেন্ট, ওল্ড পিউপল অ্যান্ড পেশেন্টস, PATIENTS, অ্যান্ড পেশেন্টস। অনেক কষ্ট হয় মানে তাদের অনেক কষ্ট হয়, মানে সাফার মানে তারা ভোগে, SUFFER, সাফার এ লট, তারা প্রচুর ভোগে, স্টপ। শিক্ষার্থী মানে স্টুডেন্টস, অফিসগামী মানে অফিস গোয়ার্স, এবং বৃদ্ধ লোক মানে ওল্ড পিউপিল, এবং পেশেন্ট অ্যান্ড পেশেন্টস সাফার এ লট, তারা প্রচুর ভোগে।
নেক্সট সেন্টেন্স, এরপরে প্যারা একটা চেঞ্জ করবে, একটা প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিলাম, কখনো কখনো পরীক্ষার সময় শিশুরা পড়াশোনা করতে পারে না। এত জোরে জোরে মাইক বাজে, বক্স বাজে, আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার সময় পড়াশোনা করতে পারে না। তাহলে কখনো কখনো মানে কি? সামটাইমস, SOMETIMES, সামটাইমস কখনো কখনো। চিলড্রেন, CHILDREN, চিলড্রেন শিশুরা, পারে না, ক্যান নট, CANNOT, ক্যান নট, স্টাডি, STUDY, পড়াশোনা করতে পারে না, ডিউরিং এক্সাম টাইম, ডিউরিং এক্সাম টাইম, EXAM, এক্সাম টাইম, TIME, স্টপ। কখনো কখনো পরীক্ষার সময় শিশুরা পড়াশোনা করতে পারে না, সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো, চিলড্রেন শিশুমেয়েরা, ছেলেমেয়েরা, ক্যান নট পারে না, স্টাডি পড়াশোনা করতে, ডিউরিং এক্সাম টাইম পরীক্ষার সময়। নেক্সট সেন্টেন্স, শব্দের কারণে অসুস্থ ব্যক্তিদের ঘুম নষ্ট হয়। শব্দের কারণে অসুস্থ ব্যক্তিদের ঘুম নষ্ট হয়, তার মানে অসুস্থ ব্যক্তিরা ঘুম হারায়। অসুস্থ ব্যক্তি মানে কি? সিক পারসনস বা সিক পিউপল, সিক পিউপল, PEOPLE, পিউপল, হারাই মানে লুজ, LOS, লুজ দেয়ার ঘুম, দেয়ার ঘুম বলছি, লুজ দেয়ার স্লিপ, দেয়ার স্লিপ, তাদের ঘুম হারায়। কবে হারায়? কিসের জন্য হারায়? ডিউ টু দ্য নয়েজ, এই শব্দের কারণে, ডিউ টু দ্য নয়েজ, ডিউ টু দ্য, দ্য নয়েজ, NOISE, স্টপ। শব্দের কারণে অসুস্থ ব্যক্তিদের ঘুম নষ্ট হয়, সিক পিউপিল, অসুস্থ ব্যক্তিরা, লুজ হারায়, দেয়ার স্লিপ, তাদের ঘুমটা, ডিউ টু দ্য নয়েজ, এই শব্দের কারণে। নেক্সট সেন্টেন্স, অনেকেই কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনে চলে না। মানে অনেকেই কর্তৃপক্ষ একটা নিয়ম বলে দিয়েছে, সেই নিয়ম মেনে চলে না, রাত্রে মাইক বাজানো চলবে না, তারা মাইক বাজিয়ে যাচ্ছে। তাই অনেকেই মানে কি? মেনি, MANY, মেনি, ডু নট, DO, নট, NOT, নট, ফলো, FOLLOW, মেনি ডু নট ফলো দ্য, দ্য রুলস, RULES, রুলস, মেনি ডু নট ফলো দ্য রুলস সেট বাই দ্য অথরিটিজ, set by the authorities, AUTH, authorities, TIES, স্টপ। অনেকেই কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনে চলেন না, মেনি মানে অনেকেই, ডু নট ফলো মেনে চলে না, দ্য রুলস মানে নিয়মকানুন, সেট বাই দ্য অথরিটিজ, সেই অথরিটির দ্বারা তারা নিয়মকানুন মেনে চলে না। ওকে, নেক্সট সেন্টেন্স, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিলাম। তাহলে আমি অনুরোধ করছি, আবার পড়ে দিই সেন্টেন্সটা, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। এই সেন্টেন্সটা পড়িয়ে দিলাম, এবার ভালো করে শোনো, ইংলিশটা লিখছি আমি। তাহলে আমি রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, দ্য কনসার্ন অথরিটিজ, দ্য দ্য কনসার্ন, CONCERNED, I request the concerned authorities, AUTHORITIES, concerned authorities, to take, নিতে, strong, STRONG, strong steps, STEPS, stop। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। তাহলে আই রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি, দ্য কনসার্ন অথরিটিজ, কর্তৃপক্ষের কাছে, টু টেক, নিতে, স্ট্রং স্টেপ, একটা দৃঢ় পদক্ষেপ, কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বলছি। নেক্সট সেন্টেন্স, নির্দিষ্ট সময় এবং শব্দের সীমা থাকা উচিত, অবশ্যই নির্দিষ্ট সময় এবং শব্দের সীমা থাকা উচিত। আর দেয়ার শুড বি, দেয়ার, THERE, দেয়ার শুড, SHOULD, দেয়ার শুড বি
fixed, 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 time, 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 and sound limit, SOUND, sound limit, LIMITS, limits। নির্দিষ্ট সময় এবং শব্দের সীমা থাকা উচিত। দেয়ার শুড বি ফিক্সড টাইম অ্যান্ড সাউন্ড লিমিটস। নেক্সট সেন্টেন্স, লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যারা লঙ্ঘন করবে এই সমস্ত নিয়মকানুন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে কঠোর ব্যবস্থা, স্ট্রিক্ট অ্যাকশন, STRICT, স্ট্রিক্ট অ্যাকশনস, ACTIONS, strict actions, should be taken, SHOULD, should be taken, নেওয়া উচিত, should be taken, নেওয়া উচিত। কাদের বিরুদ্ধে? সে তাদের বিরুদ্ধে যারা লঙ্ঘন করবে। এগেনস্ট ভায়োলেটার্স, এগেনস্ট মানে বিরুদ্ধে, ভায়োলেটার মানে যারা ভায়োলেন্ট করছে, VIO, ভাইও, লে টর্স, TORS, স্টপ। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। স্ট্রিক্ট অ্যাকশনস শুড বি টেকেন, নেওয়া উচিত আগেনস্ট ভায়োলেটার্স, সেই সমস্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে। ওকে, নেক্সট সেন্টেন্স, দয়া করে এই চিঠিটি আপনার সংবাদপত্রে প্রকাশ করুন। এই অংশটা প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিলাম, প্যারা চেঞ্জ করে লিখবে দয়া করে এই চিঠিটা আপনার সংবাদপত্রে প্রকাশ করুন। তাহলে দয়া করে প্লিজ পাবলিশ মানে দয়া করে প্রকাশ করুন, প্লিজ, PLEAS, প্লিজ, পাবলিশ, PUBLIS, পাবলিশ, দিস লেটার, LETTER, লেটার, এই চিঠিটা প্রকাশ করুন। ইন ইয়োর নিউজ পেপার, আপনার সংবাদপত্রে, ইন ইয়োর নিউজ পেপার, PAPER, স্টপ। দয়া করে এই চিঠিটা আপনার সংবাদপত্রে প্রকাশ করুন। প্লিজ পাবলিশ দিস লেটার ইন ইয়োর নিউজ পেপার। নেক্সট সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এটি জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তাহলে করতে পারে এটা জনসচেতনতা বৃদ্ধিতে। ইট মে হেল্প, IT, মে, MAY, মে, হেল্প, HELP, হেল্প, রেজ, RAIS, রেজ, পাবলিক অ্যাওয়ারনেস, PUBLIC, পাবলিক অ্যাওয়ারনেস, AWARENESS, স্টপ। এটি জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। ইট মে হেল্প, এটা সাহায্য করতে পারে। রেজ, বৃদ্ধি করতে। পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা। এরপরে লিখতে হবে একটা ধন্যবাদ লিখতে হবে, আপনাকে ধন্যবাদ মানে থ্যাঙ্কিং ইউ লিখতে হবে, THANKING, থ্যাঙ্কিং ইউ, থ্যাঙ্কিং ইউ, কমা দিয়ে দিচ্ছি। তারপরে যা লিখতে হবে দেখাচ্ছি তোমাদেরকে। থ্যাঙ্কিং ইউ লেখার পরে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি বলে কমা দিয়ে নিজের নাম লিখতে হবে। এরপরে তোমাদেরকে বাঁ দিকে চলে আসতে হবে, বাঁ দিকে লিখবে তোমার ঠিকানা। আমার লিখেছি কুমুর শাহ হুগলি আমার ঠিকানা, আর যেদিনকে লিখছো সেদিনের রেটটা অবশ্যই উল্লেখ করবে।